This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ইডি মামলায় কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় কুন্তলের। সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি কুন্তল। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। নির্দেশ হাইকোর্টের। 10 লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন। তদন্ত নিয়ে যে মানুষের আগ্রহ থাকে বা ভরসা থাকে বা ভয় থাকে সে কমে যায় তো এইসব কারণেই। সবাই জানেন হাতে কলমে স্পষ্ট যে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কিভাবে তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, ভাইপোর ঘনিষ্ঠ কুন্তল ঘোষ যুক্ত, সবাই জানেন, সবাই টের পাচ্ছেন। তারপরেও তদন্ত ঠিক মতো এগোয় না, জামিনও হয়ে যায়, এগুলো তো পরিষ্কার হয়ে যেতে। অভিযুক্তরা জামিন পাবে সেটাই দস্তুর, সব মামলার ক্ষেত্রে হয়। দিল্লির মুখ্যমন্ত্রীও পেয়েছেন, কেসিআর এর কন্যা কে কবিতাও পেয়েছেন, অনুব্রত মণ্ডলও পেয়েছেন, কিন্তু তারা কেউই অভিযোগ থেকে মুক্ত হননি। কেউ তারা যে ওই দুর্নীতি করেননি এমন না। তার ফলে জামিনে থাকা আর হচ্ছে যে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া, দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। একদিকে কুন্তল ঘোষের জামিন আর অন্যদিকে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তার বাড়ি থেকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক মামলায় জড়িয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার আবেদন করেও জামিন মেলেনি। আজ এসএসসির নিয়োগ দুর্নীতির একটি মামলায় জামিনের রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। পার্থর পাশাপাশি এই রায়ের দিকে তাকিয়ে শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা। তবে আজ জামিন পেলেও আপাতত জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর, কারণ এখনো পর্যন্ত ইডির মামলা চলছে শীর্ষ আদালতে। চলতি বছরেই পার্থকে প্রাথমিক মামলায় গ্রেফতারও করেছে সিবিআই, সেটাও জেল মুক্তির বাধা। মহারাষ্ট্রে মহাভোট, আর সেই ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এক মহানাটকের সাক্ষী মারাঠা মুলুক। ভোটের আগে টাকা বিলির অভিযোগে হাতে নাতে ধরা পড়ে যাওয়ার বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা বিনোদ তাওরের বিরুদ্ধে। বিরার এলাকায় একটি হোটেলে বসেই নাকি বিজেপি নেতা কর্মী ও প্রার্থীদের ভোট কেনার জন্য টাকা দিচ্ছিলেন বিজেপির ওই প্রবীণ নেতা। বিজেপি নেতাকে ঘিরে ধরে বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী বহুজন বিকাশ আঘাড়ি নেতাকর্মীরা। যদিও টাকা বিলির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন বিনোদ তাওরে। तो जो वास्तव है वो सबको पता है, और फिर भी चुनाव आयोग ने निष्पक्ष इंक्वायरी करनी चाहिए, ऐसा मेरा भी आग्रह। এই खबर ছড়িয়ে পড়তেই বিজেপিকে নিশানা করে বিরোধী দলগুলো। भाजपा वाले पैसा बांटेंगे तो ही जीतेंगे, लेकिन बांटने वालों को पकड़ दिया, और वो भी राष्ट्रीय महासचिव। ये सारे सबूत लेकर कार्रवाई तो होनी चाहिए। টাকা বিলির অভিযোগকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেন রাহুল গান্ধীও। ভাইরাল ভিডিও পোস্ট করে তিনি সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ফিল্ম বিরতির পরে লোকসভা ভোটে কেন হারতে হয়েছে সেই কারণ খুঁজতে লোকের সঙ্গে জনসংযোগ করতে বেরিয়েছিলেন তিনি, কিন্তু জনসংযোগের শুরুতেই হোঁচট খেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কোদালিয়ার 1 নম্বর পঞ্চায়েতের দেবীপুর হাটখোলা গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্বয়ং বিধায়ক। একজন বলে দিল যে ওকে যদি আগে সাপোর্ট করেন কালকে আমাকে করবেন। দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া, এসে নিয়ে যাওয়া হয় স্যার। তাকে নামনি কেন? অ্যাপ্লাই করনি? ও অনেকবার করেছি, হয়নি। স্লিপ কই? সেটা স্লিপই পাইনি। স্লিপ পাওনি তো অ্যাপ্লাই করলে কি হবে? তুমি এবার দুয়ারে সরকার হবে, সেই দুয়ারে সরকারে তুমি যাবে, আমাকে বলে যাবে এই তুই বলে দিবি তুই এমনি পাবি লক্ষ্মী ভান্ডার। ওই এবার দুয়ারে সরকার হলে যাবে, আমি করে দেবো। একটু আতে পাতে তাহলে দেরি হলে এটা কি দিদিমণির কথা? আমার ডিউটি টাইম 11টা বাজে 10, তার মধ্যে আমি একটা বাচ্চা গরিব বাচ্চা সে স্কুলে যায়নি, আপনার উপর কথা বলবো আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, ঠিক কি কি অভিযোগ আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালই বিধায়ক জানিয়েছিলেন জনসংযোগে বেরোবেন, এবং সেই মতো আজকে তিনি জনসংযোগে বেরিয়েছিলেন এবং কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েত, যেখানে গত লোকসভায় হার ছিল
তৃণমূলের। ফলে সেই গ্রামেই সেই গ্রাম পঞ্চায়েত এলাকার ইটখোলা গ্রামে তিনি ঘুরছিলেন এবং সেখানেই যারা গ্রামবাসী ছিলেন তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, ক্ষোভ, নিজেদের যে ক্ষোভ সেই ক্ষোভ উগরে দেন। সেই গ্রামে কোনো কাজ হয়নি, বিগত যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন সেখানকার তিনি কোনো কাজ করেননি, ড্রেন, রাস্তা, নিকাশি বিভিন্ন সমস্যা নিয়েই কিন্তু তারা বিধায়ককে কাছে পেয়ে তাকে ক্ষোভ উগরে দেন এবং বিধায়কও কিন্তু সেটা মানুষের কাছ থেকে শোনেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে মানুষের এই যে ক্ষোভ সেই ক্ষোভ স্বাভাবিক, তার কারণ তারা কাজ পাননি তাই ভোট দেননি এবং সেই কারণেই সেই গ্রামে হার তিনি সেটা মেনে নিচ্ছেন। আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। গতকালকে তিনি জানিয়েছিলেন যে লোকসভা ভোটে যেসব জায়গায় তৃণমূলের হার রয়েছেন সেখানে জনসংযোগ করবে, সেই মতোই আজকে তিনি বেরিয়েছিলেন। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ তোমায়। হলো সবই বললাম। কি বললেন? বললেন এই যে রাস্তা পরিষ্কার হচ্ছে না, জঙ্গল কাটা হচ্ছে না, নর্দমা পরিষ্কার হচ্ছে না, এর থেকে আর কি বলবো। মানুষদের মধ্যে দেখলাম অনেক বিক্ষোভ রয়েছে, তো তাদের যখন বিক্ষোভ রয়েছে নিশ্চয়ই কিছু কারণ আছে। কি মনে করছেন এই যে ফল খারাপ, কি মানুষের পরিষেবা পায়নি তাই? এটা একটা কারণ তো অবশ্যই হতে পারে। তৃণমূলকে এরা জীবন দিয়ে ভালোবাসে। 2011 আমাকে বিধায়ক করেছে, 16 করেছে, 21 করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো।